আমি চাই, আমি জানতে চাই সুমি কি চাই, ছেলে ইটস এ বয় কি ইটস এ গার্ল, বলো। আমি কি চাই জানি না, কিন্তু আমার মনে একটা সাড়া দেয়, কিন্তু জানি না সেটা হবে কিনা। বলো কি? বন্ধুরা দেখো, আজকে তো আমার 9 মাসের স্বাদ হয়ে গেছে, আর এখন এই যে দুটো দেখতে পাচ্ছ, দুটো কিউট কিউট একটা মানে দুধের বোতল রয়েছে, কিন্তু দুধের বোতলের মধ্যে দেখো এখানে লেখা আছে ইটস এ বয় আর এখানে ইটস এ গার্ল। তো চলো বাড়ির সবার কাছে যাব আর সবাইকে বলবো যে কে কোনটা চায়, ঠিক আছে? তো চলো এখন সবার কাছে এক এক করে যাই, আসো। তো দেখো বন্ধুরা, প্রথমে এসছে মা আর বাবার কাছে, তো দেখি মা বাবা কি বলে, কোনটা চুজ করে, ঠিক আছে? প্রথমে মার কাছে। হ্যাঁ মা, বলো তোমার এটা এটা কি লেখা আছে বলো। এখানে হলো ইটস এ বয়, মানে এটা হলো ছেলে আর এটা হলো মেয়ে। এবার তুমি বলো যে কোনটা হবে মনে হচ্ছে। মা দেখো ছেলে ধরেছে, এটা তোমার মনে হচ্ছে সত্যি? একদম। তো দেখা যাক এটা কি হয়। এটা আমার মনের হবেই হবে, এবার এখন যদি ভরসা রাখে। এবার এটা হলো মা বলেছে কিন্তু যে আমার মনে সাড়া দিয়েছে। তাই? হ্যাঁ, এটা কিন্তু কিন্তু মা আমি দুটোই পছন্দ করি, কিন্তু আমার মনে সাড়া দিয়েছে। আচ্ছা, মা বলছে এটা, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার বাবা বলো তোমার কোনটা মনে হয়, কোনটা? বাবা মেয়ে তুলেছে, দেখো ছেলেরা মেয়ে তুলছে, তোমার এটা মনে হচ্ছে? তো দেখা যাক, মা একটা তুলেছে আর বাবা একটা তুলেছে, দুজনাই কিন্তু আলাদা। তো দেখা যাক দুজনের মধ্যে কারটা মেলে, ঠিক দেখা আছে? যাবে। দুজনে কিন্তু দুটো তুলেছে, কেউ কিন্তু এক তোলেনি, দুজনাই আলাদা। হ্যাঁ। তার তো সুবিধা হবে এই, আমার সুবিধা এই। ও ওই যাই তো। দেখা যাক কি হয়। ওই টেনশন করবে না, এই টেনশনই করো। হ্যাঁ, এই টেনশনই করো। তাই হোক, খারাপ না, আমার লাঠি, হ্যাঁ, আমার লাঠি তো এ ঠিকই হ্যাঁ, আছে। সোনার আংটি বেকাও ভালো। হ্যাঁ, তাই সোনার লাঠি আংটি ঠিক এরকম আছে। বেকাও ভালো। কিন্তু বন্ধুরা হ্যাঁ, দেখো, শোনো। অবশ্যই ছেলে মেয়ে দুটোই দুটোই সমান ভালো, সমান। কিন্তু ভালো। বলে না এক একজনের এক একটা ইচ্ছা থাকে, মেয়ে সেটাই। ঘরের লক্ষ্মী, আর হ্যাঁ। ছেলেও ভালো মেয়েও ভালো। একদমই হ্যাঁ। যা এই আসে আমার সেটাই লাঠি। আমি মেনে নেব ভালোভাবে। কিন্তু ভালোভাবে আসুন। দুজন দুটো কিন্তু তুলেছে, ঠিক আছে? এবার চলো অন্যান্য সবার কাছে যাব, কি বলে তারা। এ হলো আমার লাঠি, একে তো অন্য ঘরে আবার দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই জন্য খারাপ লাগে। আর এই হলো আমার লাঠি। কিন্তু দুটোই ভালো। চলো এবার যাই অন্য জনাদের কাছে, চলো বন্ধুরা চলো। আমাদের বাড়িতে মা আর বাবাকে তো জিজ্ঞেস করে নিয়েছি, এবার সব থেকে যে বয়স্ক সিনিয়র তাকে জিজ্ঞেস করবো যে তার কি মনে হয়। দিদিমা হাসো, ও দিদিমা, এ দেখো আমি বলি শোনো, তোমার কি মনে হচ্ছে, ছেলে হবে নাকি মেয়ে হবে? এটা ছেলে আর এটা মেয়ে, তুমি কোনটা নেবা? মেয়ে? এ দিদিমা বলছে মেয়ে নেবে, মানে দিদিমার মেয়ে পছন্দ, কারণ ছেলে পছন্দ না? ছেলে ভালো, ছেলে ভালো, কিন্তু মেয়ে দিদিমার পছন্দ। তুমি এটা নিচ্ছ তাই তো? এ নাও, বলে নাও। মানে মেয়ে বেশি ভালো থাকে। তো দেখা যাক কি হয়। দুজন মেয়ে আমরা পেয়েছি, বাবা ধরেছে আর হচ্ছে কি দিদিমা। আর এবার দিকে আরো অন্যান্য জনদের কাছে যাব, আর মা তো ছেলে ধরেছে দেখতেই পেলে। চলো এবার অন্য জনদের কাছে যাই। বন্ধুরা দেখো, আমাদের ঘরে অনেকে রয়েছে, সবাইকে এবার জিজ্ঞেস করবো এক এক করে যে কার কি মত আর কার কি ইচ্ছা আর কি। চলো প্রথমে মার কাছে আসছি। ও মা, এটা হলো তোমার নাতি আর এটা নাতনি, এবার তুমি কোনটা চাও? আমি এখন নাতেই যাই। মা মা ছেলে চায়, আর দেখো দুজনাই বলেছে, কিন্তু দেখো নাতি, কিন্তু বাবা কিন্তু মেয়ে বলেছে আর দিদিমাও মেয়ে বলেছে, কিন্তু দেখা যায় ছেলের সংখ্যা বেশি হয় নাকি মেয়ের সংখ্যা বেশি। দুই বেয়ান বলেছে নাকি যে ছেলে চায়, এখন দেখা যাক কি হয়। তো চলো এবার বলি, দিদি তুই বল তোর কি ইচ্ছা, তুই ভোর কি আছে দেখি। এটা এটা ছেলে এটা মেয়ে, এবার তোর কি ইচ্ছা? আমিও ছেলে চাই, আর আমার দুটো মেয়ে আছে, আমার মেয়েদের ভাই চাই একটা। দেখো দিদি নাকি ছেলে চায়। এই যে ভাই চাই, ছেলের সংখ্যা দেখি বেশি হয়ে যাচ্ছে এখানে, কিন্তু এই যে ভাই মেয়ের চাই, সংখ্যা কম হয়ে যাচ্ছে। কাকির ভাই চাই, তাই তো মাম্মা? চলো এবার সুস্মিতা দি তুমি বলো, তোমার মন থেকে আমার কি ইচ্ছা? আমার আমার কোনটা বয়, আমার ছেলে চাই। আর আমার বাচ্চা আমার কাছে থাক, আমি দিতে পারবো না কাউকে, এই জন্য আমার ছেলে চাই। ছেলের সংখ্যা বেশি হয়ে গেল, ছেলে কিন্তু অনেকে বলে ফেলেছে। দেখো চারজন ছেলে বলেছে, মেয়ে দুজন। দিয়ে দিয়েছে। মেয়ে পরে দিয়ে দেবো। ছেলে চাই না সবাই বলছে বললে হবে না, তোমার কি ইচ্ছা? না, দিদি যখন নিয়েছে ছেলে, তাহলে আমারও তো নিজের ভালোর জন্য একটা ছেলেই তোর ছেলে চাই? তোর কাকিও কিন্তু বলছে ছেলে। বলি তোর কি বল, ভাই না আমারও ভাই চাই। কত ডিমান্ড দেখেছো ছেলেদের, দেখো। একটা ভাই চাই, একটা বোন হয়ে গেছে, এবার ভাই
এমন হয়ে গেছে। দাদা তো নিজের সুখের জন্য চলো এবার আমাদের সব থেকে যে ছোট সদস্য তাকে জিজ্ঞেস করো। পাখি আমার তুমি তুমি কি নেবা এই দুটোর মধ্যে? এই দুটোর মধ্যে কোনটা নেবা? না মা দাদা কোনটা নেবা? খুব খুশি দেখ। ও দেখো পাখি কিন্তু বোঝে না, আমি তো দুটোই ধরেছি, ও কিন্তু এটাই বেছে নিয়েছে। মানে বেশিরভাগ ছেলের সঙ্গে এর থেকে কনফার্ম হলো যে আমাদের বাড়িতে ভাই আসবে। না সেটা বলা যাচ্ছে না। এবার বল, তুই বল, ভাগ্নি না ভাগ্নি? এবার মামা না সবার কথাই না ছেলেই যায়, দেখ আমার মতন তৈরি করতে হবে আমাকে। ওর মতো কিছু হবে না। 100 বার হবে, কে বলেছে হবে না? আচ্ছা। ওরে বলো আমরা বলো। কিসের জন্য আছি? তো দেখো এবার আমরা বলো, কিন্তু এরকম করতে অনেককে হয় না। জিজ্ঞেস করেছি, এবার তোমাদের দাদাকে জিজ্ঞেস করবো যে সে কি চায়, ঠিক আছে? হ্যাঁ সে কি চায় সেটা আমি তো জানতে ক্যামেরা হবে। দেখছি, আমি বাদ থাকি না। না আমি ক্যামেরা ধরছি, তুমি বলবে যে কোনটা চাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ধরো। দাও এবার বাবু ধর ক্যামেরা, হবে এখান থেকে। এবার তুমি বলো। আরে আমি দুটোই তো, ছেলে হোক মেয়ে হোক, সব ও সুস্থভাবে পৃথিবীতে আসুক আর আমাদের কোলে আসুক সুস্থ, এটাই আমি চাই। না এটা তো অবশ্যই, কিন্তু তারপর তো মনের একটা ইচ্ছা থাকে যে এই জিনিসটা। দেখো ভগবান যেটা দেবে আমি তাতেই খুশি, খুব খুব খুশি, কারণ এই খুশি তো কারোর সাথে বলে বোঝানো যাবে না। হ্যাঁ কিন্তু তুমি যখন একজনকে ধরতে বলছো তাইলে আমি একটা ধরবো। হ্যাঁ ইটস এ গার্ল। দেখো তার মানে গালে 3 জন হয়েছে মাত্র, একদম। দিদিমা বাবা আর ও 3 জন, আর সবাই কিন্তু ছেলে ধরেছে। একদম, কারণ আমি চাই আমার কলজির একটা মেয়েই আসুক, এটা আমার পার্সোনাল, মাসি কি নেবে? এটা আমার মনের ইচ্ছে, আমি চাই। এবার ভগবান যা দেবে, ছেলে আসুক মেয়ে আসুক, ছেলে হলো লক্ষ্মী, সরি ছেলে হলো নারায়ণ আর মেয়ে হলো লক্ষ্মী, অর্থাৎ নারায়ণ আর লক্ষ্মী একই অংশের তো বিভিন্ন রূপ, তাই না? সেটা তো অবশ্যই ঠিক। যেই আসুক সেই বাড়ি আলো করে থাকুক, এটাই আমি চাই। তারপরে যদি পার্সোনালি তুমি বলতে বললা, সেক্ষেত্রে আমি মেয়ে চাই। এটা দেখো যার যার ব্যক্তিগত এটা ব্যাপার, কারণ অনেকের মনের ইচ্ছা এক এক রকম থাকে। আচ্ছা কেউ কি আচ্ছা চায়? এবার দাঁড়াও, এবার বন্ধুরা, না আমি কনফিউজ। না আমি সব শেষ। আর এই ভিডিওটা ভীষণ ফানি হতে চলেছে এবং সত্যি একটা মনের ইচ্ছে, আমি চাই ঈশ্বর আমাদের মনের ইচ্ছা পূর্ণ করুক, এটাই আমি গোবিন্দর কাছে এটাই চাই, তাই না? একদমই তাই। গোবিন্দর কাছে এটাই চাই, হে প্রভু তুমি সবার মনের ইচ্ছা পূর্ণ করো, কিন্তু তুমি এই পৃথিবীতে যাকেই পাঠাচ্ছ তাকেই তোমার সন্তান হিসেবে পাঠিও এবং একদম, আর সুস্থভাবে। তাকে তুমি সুস্থভাবে হেলদি ভাবে পাঠিও, ব্যাস এটুকুই চাই। তো সুমি, আর সবচেয়ে বড় কথা হলো দেখো আমরা তো তোমার সহযোগী, কিন্তু গর্ভধারণ তো মাই করে, তাই না? একদম সে তো অবশ্যই। অবশ্যই। তো সেক্ষেত্রে আমি জানতে চাই সুমি কি চাই, ছেলে ইটস এ বয় কি ইটস এ গার্ল, বলো। আমি কি চাই জানি না, কিন্তু আমার মনে একটা সাড়া দেয়, কিন্তু জানি না সেটা হবে কিনা। বলো কি? ছেলেটাই সাড়া দেয়। এটা আমার মনে বলে, কিন্তু মন যেটা বলে মানে একা দেখো মনে হয় কি মেয়ে হলেই ভালো হয়, মেয়েকে সাজাতে পারবো সুন্দর করে নিজের মতো, এটা মনে হয়। আবার এক সময় মনে হয় কি যে না ছেলেটাও ভালো, ছেলেটাই আমার মনে বেশি মনে হয় যে না ছেলেটাই মনে হবে। আমি জানি না, সবসময় ছেলে ভালোবাসে। এখন আমি এটা জানি না যে কি হবে, কিন্তু যেটাই হোক সুস্থভাবে হোক, আমি এটাই চাই। অবশ্যই। আর বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা আমাদের পার্সোনাল, আমাদের লাইফের কিছু প্রাইভেসির Just কারণে, একটা মজার জন্য একদম এটা একদম। করা হলো। আর সবচেয়ে বড় কথা হলো তার মানে এই নয় যে এখানে আমার মা বাবা, আমার শাশুড়ি মা, আমার দিদি বা অন্য আমার কাকিমা, ভাইয়েরা, বোনেরা যা যা বলেছে, আমরা আমাদের মনের এটাই ইচ্ছা, আমাদের সবার এই পরিবারের, আমাদের পরিবারে যেই আসুক আমরা তাকে প্রাণ ভরে ওয়েলকাম করছি। একদমই তাই। আর প্রভুর কাছে এটাই বলছি, হে প্রভু তুমি ওকে সুস্থভাবে পাঠিও, ছেলে হোক মেয়ে হোক, তাতে আমরা যা হোক আমরা তাতেই খুশি, তাই না সুমি? একদমই তাই, আমরা সব দুটোতেই খুশি, যেটা একদম। হবে সেটাই ভালো। একদম একদম। কিন্তু এরকম কোন এখনকার দিনে ছেলে আর মেয়ের তো কোনো ভেদাভেদ নেই, না, একদমই তাই। একটা মেয়েও একটা অধিকার বলে কোনো কথা না, বরঞ্চ সত্যি কথা যদি তুমি বলতে বলো তাহলে এখনকার দিনে ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে। হ্যাঁ এটা ঠিকই। যদি তুমি ওই দিক থেকে এগোনোর কথা বলো, হ্যাঁ এবার যদি পরিবার পরিজন কি পরিবার কি এগিয়ে নিয়ে যাওয়া এই সব দিক থেকে, সামাজিকতার দিক থেকে বংশ তখন- পরম্পরা এগোতে গেলে তো ছেলের দরকার। হ্যাঁ সেটা কিন্তু হিসেবে তুমি বাদবাকি দিক থেকে যদি বলো তাহলে ছেলে আর মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আজকে মেয়েরা কোনো দিক থেকে ছেলেদের চেয়ে পিছিয়ে নেই। একটা মেয়ে সরকারি চাকরি করছে, একটা মেয়ে তার পরিবারকে দেখছে, বাবা মাকে দেখছে, অতএব একটা ছেলেও যা একটা মেয়েও তাই। তার মানে আমার ছেলে হতেই হবে বা আমার মেয়ে হতেই হবে এর কোনো মানে নেই, তাই না? হ্যাঁ তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, জাস্ট এটা মজা, আর তোমাদের কি মনে হয় সেটাও একদম। জানিও। আর তোমরা আমাদেরকে কিন্তু আশীর্বাদ করো। আর এই ভিডিওটা আমরা একটা বিশেষ কারণের জন্য ছাড়তে পারছি না এখন, আমাদের পারিবারিক একটা প্রাইভেসি, প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু প্রাইভেসি থাকে যেটা সবার সাথে শেয়ার করা যায় না। তো আমাদের পরিবারের প্রাইভেসি যে আমরা এই বিষয়টা এখনই সোশ্যাল মিডিয়ায় না আপলোড করি, এই কারণে এই ভিডিওটা হয়তো তোমরা কিছুদিন পরে দেখতে পাবে, যদি গোবিন্দ চায় তবেই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমাদেরকে আশীর্বাদ করো, ভালো থাকো, সুস্থ থাকো, তাই না? একদম টাটা। টাটা।